হেই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি কম বেশি একটু রেডি হওয়া দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়াল যখন থেকে ইউটিউবিং স্টার্ট করেছি কম বেশি রেডি প্রত্যেক দিনই হই। আর এই কম বেশি রেডি হওয়ার দরুন আমার লিপস্টিক আর কাজলটা এখন পুরোপুরিভাবে শেষ হচ্ছে। তার জন্য আমি কিন্তু একদিক দিয়ে খুব বেশি খুশি। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল 10:30। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা পুরো ব্লগটা কিন্তু না টেনে দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। সকাল থেকে উঠে ডাস্টিং করতে করতে এতটা সময় বেরিয়ে যায় যে এখন ধরো আমি সে প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে ডাস্টিং করছি। জিনিসপত্রগুলোতে এত ধুলো পড়ে, প্রত্যেকদিন না করলেও না মনটা খুঁতখুঁত করে। আগে করতে পারতাম না খুব একটা, কেননা ফ্লোর ক্লিন করার থাকতো, ঘর ঝাড় দেওয়ার থাকতো। এখন যেহেতু ঘর ঝাড় দেওয়ার ক্লিন মোছার লোকটা এসেছে, তার জন্য ডাস্টিংগুলো আমি প্রত্যেক দিন করে দিই। আর প্রত্যেক দিন তো তোমাদের সাথে কি শেয়ার করব, রোজকার ব্লগে তো একই শেয়ার করি। ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর এতক্ষণ আমি ডাস্টিংই করছিলাম, এখন একটু বসলাম। ডাস্টিং না করলে না ভালো লাগে না, জিনিসপত্রগুলো তো একদম ধুলোতে। ধরো শীত চলে গেছে, শীতকালে তো প্রচুর ধুলো হয়েছে। এখন আবার এই গরমকাল, রাস্তার ধারে ঘর বলে গরমকালেও প্রচুর ধুলো। মানে যেটা মুছবো না সেটাতেই ধুলো, আর ধুলো থাকলে দেখবে কীরকম একটা গা ঘিন ঘিন করে। তার জন্য এক টানে সব কিছু মুছে নিলাম, হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। আবার যা দেখা যাবে কালকে। আর ফ্রিজ ট্রিজ ওয়াশিং মেশিন এগুলো তো প্রত্যেক দিন মোছা হয় না, বাট এক এক দিন না মানে কলিন দিয়ে ভালো করে মুছে দিই। যেমন আজকে ফ্রিজটা, ওয়াশিং মেশিনটা, এগুলো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর ওয়াশিং মেশিনে না আমি কি একটা জিনিস দেখছি, এটা জানি না সবার হয় কি না, ভেতরে না একটু একটু কীরকম কাদা কাদা টাইপের মনে হয়, পাইপেরই কোনো নোংরা থাকলে ওগুলো আসতে পারে। ওগুলোও ভালো করে পরিষ্কার করে দিলাম। এগুলো ঠিকঠাকভাবে খেয়াল না করলে তো খুব একটা চোখে আসে না, তাই কালকে খেয়াল করেছি, আজকে মনে করে একদম মানে পরিষ্কার করে দিলাম। দাদাভাই এখন দেখো হাতে করে ব্রাশ করছে। তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে, ব্রাশ হারিয়ে ফেলেছে, ওষুধ হারিয়ে ফেলেছে। এখন 3 দিন বাদে হাতে করে ব্রাশ করছে। কি অবস্থা! এদিকে তো মেন কাজ এইগুলোই থাকে, বিছানা ঝাড়া, ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার মোছা। আর আমি সকাল থেকে উঠে পড়ে যন্ত্র হয়ে যাই। বাড়ির যা যা ঠিকঠাক জায়গায় থাকে না সেইগুলোকে আমি সব ঠিকঠাক জায়গায় রাখি, কোনটাকে ক্লিন করতে হবে, কোনটা কাচতে দিতে হবে, এই সমস্ত কিছু করি। তারপর আদা রসুন আজকে বেটে রাখার দিন। এই আদা রসুন আমরা 1 সপ্তাহর জন্য বেটে রাখি। 1 সপ্তাহ বা তার থেকেও বেশি, যতদিন চলে ততদিন এটা চালাই, তারপরে আবার বাটবো। তো আদা রসুনটাও আমি পাশাপাশি বেটে নিলাম। আর পাশাপাশি আমার দিদিও ঘরটা মুছে দিচ্ছে, তো আমি তার সাথে কথা বলছি আর আদা রসুনটা ঢেলে নিচ্ছি আর কি। এই সমস্ত কাজগুলো একবারে করে নিয়ে কখন যে আমি রেস্ট নিতে যেতে পারবো। রেস্ট মানে কি বলো তো, একটু জাস্ট শুয়ে থাকা, তাই নয় যে এমনই যে প্রচুর ঘুমাবো, এইসব ব্যাপার না। তারপর আদা রসুন বাটার পর মিক্সিটাও একটু মুছে নিচ্ছি, কেননা দেখবে মিক্সিটা না মুছলে না ওই আদা রসুন গায়ে লাগলে কেমন একটা দাগ হয়ে থাকে। আর এই চেয়ারটা আমি এত ভালো করে মুছেছি, বিশ্বাস করবে না, ওপর থেকে কোনো ধুলো দেখা যাচ্ছে না, বাট কোনাকুনি মুছে বোধহয় 4 থেকে 5টা ছোটো ছোটো মাকড়সা বেরিয়েছে। আমার তো যা মানে ঘেন্না লাগছিল কি বলবো। আজকে হঠাৎ করে ডিসাইডেড হয়েছে ইফতারে হবে সিঙ্গারা, কিন্তু এখন বেজে গেছে 5টা। তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, তো এই ডিপার্টমেন্টটা মা সামলাচ্ছে। আলুর পুরো করা হয়ে গেছে, আর আমি বাকিটা সবটাই সামলে নেবো, ফল কাটা, শরবত করা। তো চলো ওগুলো করি। ও এক গাদা ফল নিয়ে এসেছে, কই দেখি। ওই ফল নিয়ে এসেছে আর মিথ্যা করে আমাকে কি বলছে, যাও ফল আনতে যাও। কি বলছো? ফল নিয়ে চলে এসেছে, আমাকে বলছে ফল আনতে যাও। দুষ্ট লাগছে। এই দেখো তোমাদের দাদাভাই দেখছি কেমন ইয়ার্কি মারছে, চোখ খোলো ভালো করে, চোখ বন্ধ করে বসে আছে। কত ফল নিয়ে এসেছে দেখো, আর আমাকে কি বলছে দেখো, বলছে যাও তুমি ফল নিয়ে এসো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি এনেছে দেখি। দাঁড়াও লাইটটা জ্বালাই তার আগে। পেঁপে পেঁপে এনেছে, আবার তরমুজ। ওরে বাবা, তরমুজ এনেছে, শসা, আপেল কি আছে, শসা, মুসাম্বি,
দেখছো তো তোমাদের দাদাভাই খালি এরকম মজা করবে, আমাকে বলছে যা ফল নিয়ে এসো, বিকেলে ফল থাকবে না তাই কি হয়? তো আমি বলছি না ঠিক আছে ছেড়ে দাও, কালকের ফল আছে ওগুলোও খাবো। আমি তো দেখিনি যে বাইরে ও এত ফল নিয়ে এসে রেখেছে। তো যাই হোক, তারপর আমি ফলগুলো কাটতে চলে এলাম। আর পেঁপে হচ্ছে আমার খুব ভালো লাগে খেতে। আর পেঁপে আমার মানে ইদানিং পেঁপেগুলো আমার এত ফেভারিট হয়েছে, আর এই পেঁপেগুলো জানবে গুড়ের মতো মিষ্টি, ওই জন্য আমার ভীষণ ভীষণ পছন্দের। তো আমি খুব ঝটপট করে কেটে নিচ্ছি। এখন কটা বাজে যেন অলরেডি 5টা 20। তো এত কিছু করব, শরবতের চিনিটা ভেজানো আছে, এইগুলো করব, তারপর সিঙ্গারা হচ্ছে, কি করে 5টা 50-এর মধ্যে রেডি করব আমি বুঝতে পারছি না। তো দেখো আমি খুবই তাড়াতাড়ি করে বাকিগুলো কেটে নিয়েছি। এখন তরমুজ আমি অল্প কাটছি। তরমুজ একদম বেশি খাওয়া যায় না, তরমুজে প্রচুর পেট ভরে যায়। তবে এখনকার ফলগুলো কিন্তু খুবই মিষ্টি। এখনকার কমলা লেবু, তরমুজ আর পেঁপে তো বরাবরই মিষ্টি হয়। চলো একটা চাপা দিয়ে দিই, নইলে আবার অনেকক্ষণ থাকবে তো, মানে 5-10 মিনিট ধরো এখনও টাইম আছে হাতে। চাপা না দিলে না দেখতে খারাপ লাগবে, আর নোংরাও পড়বে, মাছি বসবে। কাটা ফল তো রাখাটা উচিত না। পাশাপাশি আমাদের কয়েকটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে, বাকি কয়েকটা ভাজতে দিয়েছি। এখন খাওয়ার মতো ভাজি, তারপরে আবার পরে যদি লাগে ভেজে নেব। শরবতও করা হয়ে গেছে, এখন গ্লাসে গ্লাসে শরবত ঢেলে নেব। আর শরবতটা হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার। এই লেবুর শরবতটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ওই জন্য আমি একদম সুন্দর মতো শরবত করে নিয়েছি, বেশি করে নুন চিনি দিয়ে। আর এটা কিন্তু একটা স্যালাইন ওয়াটারেরও কাজ করে, যেহেতু ধরো লবণ আছে, লেবু আছে, চিনি আছে। সারাদিন না খেয়ে থাকার পর না এটা খুবই কাজে দেয়। এই যে 500 টাকা থালি। গরম আছে, গরম আছে, গরম আছে। হ্যাঁ না, নুন দিইনি, লেবু দিয়ে দিয়েছি। 500 টাকা থালি। ওমা বসো বসো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যা 7:30, আর এখন হচ্ছে আমি একটু ফ্রি হলাম, মানে তোমাদের সাথে এখন একটু কথা বলতে পারছি। সন্ধ্যা থেকে বলবো না, বিকাল থেকে এত তাড়াহুড়ো লেগে গেছে। হঠাৎ করে ডিসাইড হয়েছে যে আজকে সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারা করাটা তো একটু হেক্টিক জানো, একটু সময় সাপেক্ষ। তো আমি মাকে বললাম তুমি ঝটপট করে সিঙ্গারাটা বানিয়ে নাও, আমি শরবত ফল এগুলো করি, মানে টুকটাক কাজগুলো আর কি করি। ইফতারের সময় দেখবে তুমি যদি মানে যতই তুমি তাড়াহুড়ো না করো, মানে যতই ভাবে আগে থেকে করবে, তাও এমন তাড়াহুড়ো লেগে যায় যে কি বলবো। তো এখন একটু ফ্রি হলাম, তারপর একটু চাটা খেয়ে ফ্রেশ হলাম, তখন আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না। আর এখন দেখো টেবিলে এক গাদা বাসন আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি বাসন মাজবো, তারপর আমি লাইভে আসবো। আর আজকে রাতে রান্না হবে হচ্ছে চিকেনটা তোমাদের দাদাভাই দুপুরবেলা নিয়ে এসেছে। আর তারপর থেকে আর কিছু করা হয়নি, মানে সময় তো পাইনি। এখন চিকেন ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে রান্না হবে, আর একটা কিছু হবে দেখা যাক। তো আমি এখন বাসনগুলো মাজি, তারপর আমি লাইভ করব। তো আবার পরে দেখা হচ্ছে। তারপর তো সবার বাড়িতে এত বেশি বেশি বাসন বেরোয়। তো চলো এখন এক গাদা বাসন আছে, ওগুলো মেজে নিই তাড়াতাড়ি। বাসন মাজা হয়ে গেলে তারপর আবার লাইভে বসবো। আবার রাতে খাবার পরে এক গাদা বাসন আছে, তো এই বাসন মাজাটা না মানে খুবই একটু ঝামেলাদায়ক। বাট ইফতারে তো খাওয়া হালকা, বাসনগুলো বেশি প্রেশার দিয়ে মাজতে হয় না, এমনি একটু জাস্ট বুলিয়ে নিলেই হয়ে যায়। তো এখন না মাজলে তো উপায় নেই, বাসন না মেজে ফেলে রাখলে সেটা তো আরও বিরক্তিকর। তাই এখন বাসনগুলো মেজে নিই। আমার একটাই অক্সিডাইজের হার, আর ওটা খুঁজে পাচ্ছি না। ভালো লাগে বলো, কোথায় যে রেখেছি না। আর ব্ল্যাকের সাথে না অক্সিডাইজের হারটা খুব ভালো যায়, ওই জন্য আমি খোঁজার চেষ্টা করছি, বাট কোনোভাবেই পারছি না। এর ভেতরেও নেই, এর ভেতরে এইসবগুলো আছে। আর এখানে যে হারগুলো আছে, এই যে এই হারগুলো আছে, দাঁড়াও দেখায়, এই হারগুলো, এগুলো শাড়ির সাথে পরার জন্য। এগুলো ইয়ের সাথে যাবে না, মানে সালোয়ারের সাথে যাবে না। এটাতে কি আছে দেখি। কোনোভাবেই খুঁজে পাচ্ছি না।
লাইভে বসার আগে একটু রেডি হয়ে নিই, কিছুই করবো না, জাস্ট আইব্রোটা একটু ড্র করব আর একটু মাস্কারা দিয়ে নেব। এইটুকু না রেডি হলে বসলে তো মুশকিল, যদিও অন্যদিন আমি এটুকুও রেডি হই না। আজকে একটু হাতে সময় আছে, ভাবছি একটুখানি রেডি হইনি, আর কাজল এখন লাগাবো না, জাস্ট একটু মাস্কারা আর একটু আইব্রো ড্র করে নিলাম। লাইভ করা হয়ে গেল, এখন বাজে 10টা। তো আমি এখন একটু রান্নাঘরে গেলাম। আজকে তো রান্নার দায়িত্ব আমার ছিল না, আমি একদম নিশ্চিন্তে লাইভ করলাম। কাল থেকে আবার আমার ঘাড়ের ওপর সব পড়ে যাবে। কাল থেকে এই বাবা, এটা বেঁকে গেছে কেন দেখছো? এটা খালি, এটা দেখো বারবার বেঁকে যাবে, এটা এইভাবে করতে হবে। এইদিকে করলে এটা বেঁকবে, এদিকে করলে এটা বেঁকবে। যাই হোক, এখন কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, এখন একটু ঠিকঠাক হয়েছে, এই যে তোমরা দেখো এখন একটু ঠিকঠাক হয়েছে। যাই হোক, কাল থেকে সব দায়িত্ব আবার আমার ওপর পড়বে, আমাকে এখন ফুল দমে রান্নাবান্না করতে হবে। তো কি আর করা যাবে, মাঝে মাঝে তো দায়িত্ব নিতেই হবে। আর আজকে রাতে রান্না হয়েছে চিকেন আলু কষা, তোমাদেরকে দেখাচ্ছি, চলো রান্নাঘরে যাই। অনেক দিন এরকম করে ভালো করে চিকেন আলু কষা খাইনি, তো ভাবছি আজকে চিকেন আলু কষাই হোক। আর আমার প্রচুর ঘুম পাচ্ছে এখন, দাঁড়াও চিকেন আলুটা দেখায়, ব্যাক ক্যামেরাতে দেখাতে হবে। টেবিলে তো চিকেনটা নিয়ে চলে এসেছি, এখানেই তোমাদের দেখিয়ে দিলাম। আর পাশাপাশি আছে বেসনের বড়া হচ্ছে মাখা। এখন বাজে ভোর 3:45, আর এখন হচ্ছে সেহরি করব। আজকে সেহরিতে তো খাবো হচ্ছে পরোটা আর চা। আমরা তো সাধারণত চা পরোটাই খাই, এমনিতে পেট প্রচুর ভরা, অনেক রাত করে ডিনার করা হয়েছে। একান্ত না খেলেই নয়, ওই জন্য এখন খাবো। চা পরোটা এখন রেডি হচ্ছে, আবার যখন খাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমোচ্ছিলাম, মুখ চোখ দেখে বুঝতে পারছো। এখন খেয়ে দিয়ে আবার ঘুম দেবো, তারপর আবার সকালে উঠে তোমাদের সাথে দেখা হবে। চলো এখন খাই। এটাই হচ্ছে আমার সেহরির প্লেট, পরোটা আছে, একটা কাজু বরফি আর একটা প্যাড়া আছে। এটা সবটা খেতে পারবো না, যেটুকু পারবো আমি খাবো। আর এই যে চা দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি, আর খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু না খেলে আবার সারাদিন থাকতে পারবো না, ওই জন্য খাচ্ছি। আর প্রচুর ঘুম পাচ্ছে, এখন তাড়াহুড়ো করে খেয়ে ঘুমিয়ে পড়বো। আসলে এই 4টের সময় তো মানুষের ঘুমটা বেশি থাকে, এই সময় মানে আবার বেশি করে গল্প গুজব করলে ভাল লাগে। তো চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, আজকের মতো কিন্তু টাটা।